লক্ষ লক্ষ পাগলের হৃদয়ের স্পন্দন আমাদের শাইখ ও মুর্শিদ আলহাজ হযরত মাওলানা মুফতি ডক্টর মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী বারাকাল্লাহু ফি হায়াতি হাফিজাহুল্লাহু তাআলা। আমি আমার শাইখ ও মুর্শিদকে ওনার পবিত্র জবান থেকে অমীয় বাণী পেশ করার জন্য পশ্চিম মুকিমপুরবাসীর পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ জ্ঞাপন করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত উলামা ইকরাম, সম্মানিত হাজিরিন মজলিস, মুরব্বি কিরাম, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সালিকিন, আশিকে বিল্লাহ, আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাইকে নগণ্য বান্দার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই দুপুরে খাইছে, তাহলে আশা করা যায় শুনতে ভালো লাগবো, কথা বলতেও ভালো লাগবে। যেহেতু টেনশন নাই, খাওয়ার একটা টেনশন, খাইলাম না, খেতে লাগছে, হইল না, পিছা বাইলে বসে দিল, কথা বলল না, এত কিছু থেকে আল্লাহ হেফাজত করছে। আমি নিজেও খাইছি, আপনারা খাইছেন। সামনে একটা প্রয়োজন আছে, সেটা হলো আসল নামাজ আদায় করা। এই নামাজ, যারা নামাজের পাবন্দি যারা থাকে, নামাজের রক্ত হয়ে গেলে তাদেরকে আটকে রাখা যায় না। নামাজ পড়াটাই, সালাত আদায় করাটাই তখন ভালো লাগে, মনে তৃপ্তি আসে। জিকির তৃপ্তি আসে না, শুরু করে দেন, কয়দিন পরে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার গোলাঘাট নানির বাড়িতে ওই আছে না, পানির মধ্যে ওই পাট ভিজাইছে। আমার নানির বাড়িতে তো বিশাল ধনী। আমি চকে পাথরে বেশি থাকতাম, চকে যাইতাম, কামলা খাইবার নিয়ে যাইতাম মাথায় করে। তারপরে ভাত দিয়া ওই যে মরিচ বাটাটা খায় না, এগুলো শিখছি তো আমি চকে খাই আমার সাথে, ওগুলো নিয়ে যাইতাম। সবাই খুদের ভাত মরিচ বাটাটা খাইতো, আমিও খাইতাম। ওখানে ওর পাট নিত প্রায় 800-900-1000 মন। আমার নানা পাট পাইতো। পাট শুকা দিলে আমি ওর পাটের হাতর চুরি না নিয়ে আমি ওটা পাহাড় দিতাম। যেহেতু সরকারের নাতি আমি, আপাতত সরকার আমাদের ধরাইতো সবাই, ও আমাদের লিখিয়ে সরকারের নাতি এইতেছে। বড় বড় পুকুর, 20-22 বিঘা পুকুর খেত। আমি তখন মানে জমিদার আর কি। পুকুরে মাছ বেশি মারা লাগতো না, পুকুরে ঘুরেন দিলে মাছ আমার এমনি দিত। সরকারের নাতি আছে, ওরা মাছ চাষ করে আমার এমনি দিত। ওই কামলারা পানিতে নাইমে নাইমে ওই পাট ধুইত। কতক্ষণ পর পর আইসে উকা ধরাইতে, আমি ওর উকা হামলাইছিলাম। কিন্তু উকা নিল কারণে আমাকে এক উকা খামলো, উকা কয়বার উঠে লাগে নামান লাগে, একবার কাম হার খাওয়া যায়। ও বলছি মামু তুমি উকা হামলাইছ, আমি এত উকা খাওয়া যায় নাই। আমি তোর মাথা বেড়ে বলি, কয় মামু উকা যে কে নিয়ে খাই জানো তো না, উকার মধ্যে আছে কি? উকার মধ্যে কি আছে? পানি ইদে করছে গন্ধ, ইটা না খেলে হয় না। কয় আধা ঘন্টা 1 ঘন্টা পানিতে মামু থাইকে দাও, কেমন নাকি শরীরে যখন একটু কেমন লাগে, তারপরে ঠান্ডা লাগে, টান উঠে উকাটা টান দিলে শরীরে একটু চাঙ্গ হয়ে ওঠে, ফিরে শক্তি পাই, ফিরে আবার আমরা উকা খাই। তুমিও বুঝবা না, বলাবান মানুষ, ওটা তো খাও নাই, বুঝবা নাই, যাই কিছু আর কি।
আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি দুনিয়ার এই ফেরত থেকে আল্লাহ পাক আমাদেরকে খুব তাড়াতাড়ি দুনিয়া থেকে নিয়ে যাবেন অল্প কিছুদিন কেউ 40 বছর কেউ 60 বছর কেউ 80 বছর আলহামদুলিল্লাহ আজকে একজনের বাড়িতে আমি গেলাম উনি সকালবেলা বলে কি নাম জানি কি রসনে গেল শামসু হ্যাঁ শামসু আইছেন না শামসু গেছে আবার ওনার আব্বার বয়স 84 বছর আলহামদুলিল্লাহ কইতেছেন নাকি যে তাড়াতাড়ি বলো এত বেশি বয়স আছে দোয়া করে আল্লাহ 84 বছর বয়স যেন আমাকে আল্লাহ নিয়ে আসে আর ওনার কাছে আমি দোয়া চাইলাম পাঞ্জাবি পড়ছে একটা দাড়ি চুল সব সাদা হয়ে গেছে এখনো খেজুর গাছের উঠে গাছ কাটে আমরা সাহস পাই না এই রস আবার সকালবেলা ভোরে মানিকগঞ্জ দরবার নিয়ে গেছে ওই রস কিছু খাওয়া হয়েছে ফ্রিজে রাখা হয়েছে ওটা আবার ঢাকা চলে যাবে পার্সেল হয়ে যাবে ঢাকা আগে ওনার তো দেহার দরকার আমার পরে ওনার দেখলাম ওনার কাছে দোয়া নিলাম আমি দোয়া করি আল্লাহ দীর্ঘ আমার দাঁত করে আরেকজনের কাছ থেকে দোয়া চাইছি এও আমার মুরিদি 130 বছর বয়স আমাকে আপনি এত বয়স বাঁচতেছেন আমি অনেক টন্ট না পোলা মরে গেছে মরলে মনির গাড়ির ভাবে এই শহরের থেকে আইতেছে আদমপুর পর্যন্ত 130 বছর আমাকে দোয়া চাই আমার যে এরকম হায়াত আল্লাহ দোয়া করলাম আল্লাহ আপনার হায়াত আর দোয়া চাও না তুমি কোন রুস্ত কার দোয়াই কেনা পারবো বেড়া পারবো তা কেউ জানে সবাই ওর সঙ্গে যাবে বল বেলায় কামেল আরে কামেল পীর যাও তো যাই কিছু পীর ঠ্যাং তো দুইটাই নাকি করে নাকি পীরেরও 2 ঠ্যাং আপনারও 2 ঠ্যাং পীরেরও 2 চোখ আপনারও 2 চোখ পীরেরও 2 কান আপনারও 2 কান পার্থক্য কোন জায়গা পার্থক্য কোনে পার্থক্য হলো ভিতরের মানুষ এখন কার পার্থক্য কার মর্যাদা আল্লাহর কাছে বেশি এটা কে জানেন আল্লাহ ভালো জানেন ওই একজন গরিব মানুষ দিনান্তে পান্তা ফেরায় চুপচাপ বসে রয়েছে এত কোরআন শিব পড়া তো জানো না এই কচু পাতা দলা পাতা কয় মনে করে তার মর্যাদা এতটুকু থাকতে পারে পীর সাহেবের কাছে দোয়া নেওয়া সুবহানাল্লাহ একবার একজন কাজ করতো ঘটনা এটা পরে এই সে অনেক নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে জিকির করে বাড়িতে কাজ করে এক মহিলা তার মনে মনে শখ যে আমার মনিবে কাজ করে নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে আমি নিজে তো এরকম ইবাদত করা হাঁটা আমার তো সময় নেই সারাদিন কাম তারা দিয়ে পরে এক ফাঁকে যায় কইছে যে আপনি আমার তো মনি আমি আপনার অধীনস্থ চাকরানি আমার একটু ইবাদত বন্দির সুযোগ তো আপনি দেন না কোন সময় করে আপনারা তো নামাজ পড়েন জিকির করেন করজি পড়েন তাহলে ধমক দিয়ে আমাদের কিনা বলি দিনতি পারবি তুই কাম করে খাস আমার বাড়িতে মিনতি তুই কয় কিছু কইয়া দেন না কয় কি কই দিন কয় রাতে নামাজ পড়েন করছি পড়েন কত আমল কত কিছু করেন পরে মহিলা রাগ হয়ে কয় তুই মনির সময় বসাস যা কুসুর মাথা ধরা মাথা গেছে তা দেখা ও হে নেই বিশ্বাস করে কাম জাম সারার পরে গভীর রাত্রিতে মহান মাহবুবের দরবার আল্লাহ সারাদিন কাজের ভাগে আমার মুনির তো আমাকে সময় দেয় না আমি কি করবো আমি আর যা কইছি এটি আমি কিছু জানি না ওই কই আছে দাদাই আর চোখের পানিতে সে বুক ভিজা এরপরে একদিন স্বপ্নে দেখছে ওই মনিবে যার জীবনের সমস্ত আমল গুলি বরবাদ হয়ে গেছে বিচার হয়ে গেছে তার কোনো আমল নাই তার সমস্ত আমল তার বাড়িতে চাকরি তার আমল আল্লাহ উঠেছে এই স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেছে অস্থির চাকরি ডাক দিছে এই আমরা শোয়ার পরে তুমি তোমার কাজের পরে কি আমল তুমি করো কয় আম্মা আমি তো কোনো ইবাদত বন্দি কিছু জানি না
আপনি যে একদিন কই কি যেন কইয়ে দিয়েছেন ওয়াইফে আমি সে যদি আল্লাহর কাছে কান্দি আল্লাহ আমার কোনো ইবাদত আমি তো কিছু করারই না আমি তো নামাজ যাই না আমি তো কোরআন শরীফ পড়া যাই না আমি ওইটা সে যদি আমি কান্দি আল্লাহর কাছে কয় কথা বললে হবে আমি এত নামাজ পড়ি জিকির করি তাহাজ্জুদ করি আমার সমস্ত আমল তোমার আমল হয়ে গেছে না তুমি কি করে সেটাকে বলো আমি কিছু জানি না আমল করে আমল চলে গেছে কথা ঠিক কি না হতেও পারে তাসকিরাতুল আউলে খুলে দেখে বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা নহলে জুবাইদা হজে আমরা দেখছি মিনা আরাফা থেকে মিনা ওয়াদিয়ে মুহাসসার এবং ওয়াদিয়ে মুহাসসাব একটা ওয়াদিয়ে মুহাসসার ওয়াদিয়ে মুহাসসাব মিনা শেষ পর্যন্ত আর উকুফা আরাফার ওই পর্যন্ত বিশাল এই রাস্তা বাদশা হারুন রশিদের স্ত্রী ইরাকের বাদশা ছিলেন বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদা নিজের অর্থায়নে নিজের টাকায় বিশাল নহর করে দিয়েছিলেন পানি হাজিরা এই পানি খাবে সুবহানাল্লাহ বাদশা জুবাইদা বসে আছে ওই সময় পাগল ছিল পাগলের নাম হলো বহলুল পাগল কাদ আদলা রিজদাইহি ফি কবরিন মাহফুরিন একটা ক্ষুদিত কবরের মধ্যে পাউলি দিয়া এইরকম করে পা ঝুলাইতেছে তা লোকজন যা কয় পাগল এনে কবর খুঁজছে তুই এনে কি কর কয় আমি তো পাগল কথা ঠিক তো আমার পাগল কাউকে তোর তো কান সব উল্টে বলতা এদিকে তুই পাগল আসো আসছে হাতে ছেড়ে তাকাও আমার হাতের নিচে তাকে দেখছে কবরের লোকটা শাস্তি বসে ফেরেশতা তাকে মারতেছে দেখে অজ্ঞান আমি বলল আমি ওর জন্য আল্লাহর কাছে দোয়া করে মাফ চাইতেছি তুই কি তার চোখে দাও তুই দাও যে আমি কবরের মধ্যে ঠ্যাংগুলো এনেছি কান্দে কান্দে বাড়তে গেছে সেই বহুল পাগলা কইতেছে রাস্তাতে হাঁটতেছে কইতেছে কাগজ একটা বেচতে লাগছে কয় বেচতে কিনবো করা বাদশা হারুনের স্ত্রী সেই কথা শুনছে আরে বহুল পাগলা তো কইতেছে বেচতে জান্নাত কিনবো করা এ ডাক দে কাগজে দেখা যায় না কই এটা আমি বিক্রি করব এইটা বিক্রি করছে বাদশা হারুনের স্ত্রী জুবাইদার কাছে গলার যে স্বর্ণের হীরার যে কি ছিল লকেট ছিল এইটা সেইটা দিয়া ওই কাগজের আর দুষ্ট করেছে বাদশা আসার পরে গলা জোড়া দেয় তোমার গলাকে হারকো হীরার হারকো তার বহুলুর পাগলে দিয়ে দিছি বহুলুর পাগলা দিয়া পাগল মানুষ কয় কাম করছি বেশ কিনে রেখে দিছি কয় বেশ কথা কি কয় এই যে বেশ তোর দিয়ে ছেড়ে গেছে কাগজে লাগা ব্যস্ত দিয়ে কয় এক পাগল তুমি আর এক পাগল এই কথাটা টাকালে করে বাদশা হারুন রশিদ আর তার স্ত্রীর কাছে সবাই নাকি রাগ হয়ে এরপরে স্বপ্ন দেখতেছে যে হাসরের কাজ বিচার কার্য শুরু হয়ে গেছে এখন জান্নাতে যাবে এখন বাদশা হারুন রশিদ বলতেছে এই জান্নাতকারীরা এই জান্নাত তো তোমার জন্য না তোমার ছিল জান্নাত তবে জান্নাত দেয়া তো হয়েছে বাদশা হারুন রশিদের স্ত্রী জুবাইদার নামে জান্নাত বুক হয়ে গেছে জান্নাত বিক্রি হয়ে গেছে কেন বিক্রি করলো তা বহুলুর পাগলা এই জান্নাত বেচা জান্নাতে হিজে ঘুম ভেঙে গেছে স্ত্রী ডাক দিছে ভুল হয়ে গেছে মাফ করে দাও পাগল জান্নাত ঠিকই গেছে সুবহানাল্লাহ কিছু কিছু পাগল আছে কথা ঠিকই সুবহানাল্লাহ এত বড় বিয়ের অনুষ্ঠান যদি হয় সিম্পল একটা কথা দিই এই বিয়ের অনুষ্ঠান যদি হয় এখানে সবাই মেহমান টেহমান বসা আছে কাঁচা দিয়ে মাথায় টুলি নেই মশলা লাঠি নিয়ে এক পাগল যদি বিয়ের অনুষ্ঠানে ঢুকে এমনও অনুষ্ঠানে কেউ খায় না সব পাতির মাটি সবাই খায় না আর পাগল যদি কয় তাড়াতাড়ি খাইবে যে নাহলে মাটি দেখতো বাইরে পাতিল ভেঙে আলাদা আপনি কি করবেন আগে পাগল ঘুরে আগে খাবার দেবে
খেয়ে দেওয়া একজন মানুষ তো খাইব মাথা ঠান্ডা করে বিদায় করে দেবে, তাই তো বলবেন? এরকম পাগল কিছু আছে। ও এক পাগল আছে ওয়াজ করেনি, আরেক পাগল আছে মনসুর হাল্লার। এই যুগে যুগে এই পাগল ছিল, তারা আল্লাহর পাগল, আল্লাহর দেওয়ানা তারা ছিল। তারা আল্লাহর জিকির করছে হাত্তা ইয়াকুলা মাজনুন আও মারাউন, এমন জিকির করছে যে জিকির করতে করতে মানুষ যেন তাদেরকে বদ্ধ পাগল বলে। এই লোকটা রয়েছে কি এত জিকির করে পাগল হয়েছে নি? এই পর্যন্ত তুমি জিকির চালাইয়া যাও। জিকির মানে কি পিসাবের নাম নেবে নাকি না আল্লাহ আল্লাহ করবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। দূরে যাবো না, মানিকগঞ্জের কথা কি? আমাদের মানিকগঞ্জের নাম তো এক মানিক পাগল আছে, এর নাম অনুসারে তো এই মানিকগঞ্জের নাম হয়েছে। যাই কিছু হোক, আমার ওই যে ভাইয়ের যে শ্বশুর আছে আমাদের মাহবুব সাহেব, মানিকগঞ্জে তখন উনি দারোগা ছিলেন আর কি, উনি আমার কাছে বলছেন আমাদের মানিকগঞ্জে আমাদের বাসার ওই দক্ষিণ এলাকায় জোস্তারায় উনি গেছিলেন হলো পুলিশের ডিউটিতে গাড়ি নিয়ে, দূরে দাঁড়িয়ে আছে। এমন সময় এক পাগল জামাটা ছিঁড়ে শীতের মধ্যে মুখে কাঁপতেছে আর খাড়ে রয়েছে। তা আমার তা হিসাব করেছে যে তুমি এনে কি করো, কথা কয় না। পরে হাতে থেকে খাইতেছে, তা পাগল খাও কি? এই জোসা স্পষ্ট দেওয়া যায়, লাল লাল কি জানি লম্বা লম্বা কি জানি খায়। এসে কইছে যে তুমি কি খাইবে? আমার তা হিসাব করে তুমি কি খাইবে? তোর দেওয়া খান বলি কোন থেকে খুঁজে আনছা? আমি সেটা তো ভালোটা দিন খা। এই কথা দুই তিনটা আমার ওই যে তালই সার তাড়াতে দিছে। সে আমার কাছে নিজে বলছে আমি খাইলাম, কি ফল যে খাইলাম ওটা জীবন আমি এই ফল দিই। এটাকে মনে চায় না কিসমিস না কি, এত গ্রাম এত সুস্বাদু, আমি তো জানি না ওটা। পরে পাগলে কইতাছে আমার ওই তালই সাবে মাহবুব সাহেব উনি মানিকগঞ্জ থানার দারোগা আছে, ফর্সাগুলো লম্বা লোকটা, আমার ছোট ভাই শ্বশুর। আমি খুব খেয়াল করে শুনতেছি ঘটনাটা। পরে কয় আমি তো তারে খাওয়াইলাম, তুই আমার খাওয়াইবি? কয় ঠিক আছে খাওয়াবো। কয় তুই কি খাইবে? কি খাইবে তুমি? কারণ খাসির কলিজা দিয়া কালকে আমার পোলাও দিয়ে খাওয়াবো, পারবি? কয় হ্যাঁ পারো। তারপরে পয়সা পাইছি, মাসের করতেছে এই খাসির গোশত আনছি, কই আনছি নন্দ। কয় কে কোনো মেহমান এলো না? কয় বুঝবা না তুমি রাঁধো। পরে মাসের মধ্যে রাঁধেছে, খাসির গোশত রাঁধেছে, পোলাও রাঁধেছে, ক্ষীর রাঁধেছে, কলিজা রাঁধেছে। এইসব রাঁধে নিয়ে জানে যে পাগল হেনে আছে, তারা খাওয়া করে গেছে। পাগল নাই, কই গেল পাগল? সারা মানিকগঞ্জ তন্ন তন্ন করছে, যে কয় বছর মানিকগঞ্জ ছিল এটা সব অলিতে গলিতে তালাশ করছে। আজ এই পাগল পাওয়া যায় কেরাই ছিল আগে না। আমার কথা কই, জানা বলো আমার কথা কই। বার্ষিক পাগলে এক পাগল আসছিল, পাগলের হাতে হলো লাঠি থাকতো, আব্দুল্লাহ দরবেশের বলা বরগুনার দরবেশ, হাতে লাঠি থাকতো। এই লাঠি দাম দাম পাইতে খালি কইছি তো পাগল তোমার হাতে তো লাঠি থাকে, আর এইটা কি বাংলা বসে রয়েছে হাঁপানি রোগ, রাত তখন 12টা বাজে। আপনার খাইবেন না? মোর হাঁপানি উঠতে গেছে, মুই খাওয়া না বলো, মোর বিহার ট্যাবলেট কিনে দিতে পারবা। আমার কি ট্যাবলেট? ওই সময় হায়ের কাছে জানলাম বেন্টুলি। বেন্টুলি আমি এত একটা তো দোকান বন্ধ। পরে দুজনে পাঠালাম যে বণিকের দোকানে যা। পরে খবর আসলো যে দোকান বন্ধ। আমাকে আমি অর্ডার দিলাম, দোকানে দরজা লাগতে শুরু করবো। মানুষের ডাকাত মনে করবো, দেখবো তোরা তোর ডাকাত দেয়, খালি রুগী বলে না ওষুধ দেয়া। পরে বণিকের দোকানে আমার কথা মতো দোকান লাগতে চলেছে, দরজা ভাঙারি করো রকম ভিতর থেকে আমার খেলে করে বাড়িছে। এই মেয়ে দরজা ভাঙে হারে গেছে, আমি করবো নিয়ে হুজুরকে আমরা ছেলে পাঠিয়েছে, আমাকে দোষ না, রুগী বলে দেয় ট্যাবলেট দেয়।
আর কি পরে 4টে বেডরুম ট্যাবলেট নিয়ে গেছে টাকা টাকা কিছু বাজারে বণিকের দোকান ওষুধের মুড়ি পরে আমি এনে দিছি যে ট্যাবলেট আনছি কিছু খাই ওষুধ খান তুমি ট্যাবলেট পেলে কই এত রাত্রিতে আমি দোকান ভাঙিয়ে ট্যাবলেট নিয়ে গেছি আল্লাহ মানলো না তোমার এত ডাহে খুঁজে তোমার আমরা কিছু বানে আপনি খান খাওয়ার পরে কার মোরান ভালো লাগতেছে তুমি যখন আমার হাঁপানি রোগের ট্যাবলেট খাওয়াইলা যাও তোমার হাঁপানি হইবে না আমার ঠান্ডা কাশি হাঁপানির এমন রূপ আমার আসলে কলা বাগান যায় আমি মাঝে মাঝে তো সারা রাত বয়ে বয়ে থাকতাম বাসাও তাই থাকতাম পরে ওষুধ খাইছি তার বিভিন্ন ওষুধ ট্যাবলেট এটা ওটা খাইছি আব্বা নিয়ম আমার বলে দিছে আব্বার কাছে ঘটনা ফেলে আব্বাকে জানে পাগল তোরা হাইয়ে দিছে রে এখন তো ঠান্ডা পানি এটা ওটা হ্যান ত্যান আইজো নাই কাইলো নাই আলহামদুলিল্লাহ ভাবলাম কে আমার কথা কই মিটে পরে এক কথায় রাজা তোমার ওইবি না আইজো গেছে কাইলো গেছে কোন ডাক্তারই এটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব বাচ্চা অবশ্যই পুতলা আছে কথা বলতে পারতো না তার পিতা নাম জানি কি কিশোর সাইদি সাহেব পুলে নিয়ে গেছে শশীলের হুজুরের কাছে ফজর নামাজ পড়ে বেরিয়ে আসছে যে আমার বাচ্চারা বেশি কথা বলতে পারে না পুতলা আনছে হ্যাঁ করো করছে মুখের থুতু আর ফুদে দিছে সাইদি সাহেবের কণ্ঠ খুলে গেছে ঘটনা কি দেয় ঘটনা কিছু আছে মানিকগঞ্জের দক্ষিণ এলাকা অনেকে কারা অলিদের কারামত দক্ষিণ এলাকা শোনা হাজার শাসক হুজুর তার বাড়িতে আমার জানা ঘটনা বলতেছে তার বাড়িতে ওই রাজমিস্ত্রি কাজ করতেছিল রাজমিস্ত্রির কাজ করতেছিল লোকটা কালো কালো উচ্চারম্ভ করে চিকন চাকন তো উনি বলছে যে এইদিকে ওয়াল করো তখন মিস্ত্রি কয় হুজুর এমনি করলে তোমরা ফর্মতে এরকম না ফর্মতে এমনি ওয়াল করে এদিকে করা লাগবো তখন শোনা হাজার শাসক হুজুর যে আছে উনি খুব তেজি মানুষ হতে জ্বালালি তুমি হতে বলতেছে এই কুত্তা আমি যা কই তাই শেষ পর্যন্ত মিস্ত্রি এরকম করে ওনার বাপ মতো নিটের গাঁথনি দিছে বাইর থেকে বাইরে এসে কে আমি যা বললাম তা করলি না কেন কাহুদের এমনি তো খাটপটাই না তাই কত খাটাই এ কথা বাইর থেকে সেন নিয়েছে সেন নিয়ে এক কূপ দিছিল গলা পাইছে গলায় লাগলে মাথা খন্ডে করে ছড়ে গেছে সেই কূপ লাগছে হাতের মধ্যে হাতের দিয়ে প্রায় এই লম্বা আধা পর্যন্ত কাটা পরে তার হাসপাতালে নিয়ে সিলাই মিলাই করে তার মুরসুরি পরে বাঁচছে সেই লোক মানিকগঞ্জ দরবার শিবির আমাদের পুরান বিল্ডিং এর ওনার যে ঘর যে ঘরে যে অনেকদিন পর্যন্ত মোল্লাও আছে টিনের ঘর সেই ঘর যখন দিল তখন ওয়াল ভাঙা হলো আগের 22 ইঞ্চি ওয়াল আছিল পুরাতন ওয়াল ওই ওয়াল ভাঙা ওই ওয়াল যখন দিল তখন হেই মিস্ত্রি কাম করতেছিল এর চেহারাই যাওয়ার মনে আছে আমি তখন ছোট আবার যে আপনি বড় কূপ কি কার কই না হুজুর ছেলে ঘটনা শুনেন শোনা হাজার শাসক হুজুর আমি কইছি ওয়াল এমনি করতে হে তো এমনি করতে পরে সেন দেয় না আমারে এক কূপ দিছে সে কূপ দেওয়ার পরে 75 বছর বয়সে আমি আপনার বাড়ি কাজ করি আজ পর্যন্ত আমার রোগ আসলো যা শ্বাস আসলো হাঁপানি আসলো জন্মের মতো সব শেষ পরে একদিন গেলাম শোনা হাজার হুজুরের কাছে যে হুজুর এক কূপ দিছিলেন 75 বছর বয়স কিছুই হয় নাই কাশিও দেয় নাই আর একটা কূপ দেন এই কুত্তা তুই আমার আর কূপ দিবার কথা আমার দুনিয়া দিবে বের কর কূপ প্রথম চলে গেছে আর কূপ দেয় না কাবার বিশাল একটা কূপ দিলে আমি সারা জীবন অমর হয়ে থাকতাম কি ঘটনা কি ঘটনা কিছু আছে না কিছু আছে এটা মনে রেখে দিন কাজে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন আল্লাহর ওলিদের কারামত নবীদের মুজিজা সত্য সুবহানাল্লাহ। আর এই জগৎটা রূহের আত্মার জগৎ
মানুষ এই জগতে সাধনা করতে করতে এমন একটা পর্যায়ে যখন পৌঁছে যায় তখন তার একটা জবান কিন্তু তরবারি ছিল। এটা কিন্তু সাংঘাতিক একটা ব্যাপার। ইসাক রহমতুল্লাহ বলছিলেন সকালবেলা ঘুরে আবাদন কলেজের প্রফেসর বারিস্টার সাহেব মোর চিংড়ি মাছ দিয়ে ভাত খাওয়াইতে পারবা, গরম ভাত ভর্তা দিয়ে? হ্যাঁ পারো। আবার দিন আসলে জ্বর, মানে ওই খালে ওই উষা দিয়া সকালবেলা ঘুরে এই চিংড়ি মাছ মারছে, মায়ের জ্বর আরো বেড়ে গেছে, পরে ফুলে টুলে গেছিল। পরে মায়ের ভর্তা করছে, গরম ভাত রাইন্দা নিয়ে আনোয়ার শিকদারের বাড়ি মানিকগঞ্জ শহরে, ওখানে নিয়ে উনি আমার ইসাক রহমতুল্লাহ মুড়ি ছিলেন, সেখানে নিয়ে গরম ভাত দিয়ে চিংড়ি ভাতটা নিয়ে হাজির করছে। পরে ইসাক রহমতুল্লাহ চরমনার দরবার প্রতিষ্ঠাতা যিনি, পরে খাইলেন, খাওয়ার পরে দরকার বারিস্টার সাহেব, আবার বারিস্টার সাহেব কইতেন তুমি মোরে এত সকাল বলে গরম ভাত আর চিংড়ি ভাতটা দিয়ে খাওয়াইলা, মোর এত মনটা ভালো লাগতেছে, যাও আল্লাহ পাক তোমারে দালান দিবে, তোমার দালান হইবে, তোমার দালান হইবে। কয়বার কইছে? তিনটাই বিল্ডিং আলা বাড়ি আমাদের আল্লাহ পাক দিছে আলহামদুলিল্লাহ। আব্বাস মা কাছে বাড়ি কয় আর তিনবার করে তো ছয়টা বিল্ডিং মালিক হতে হবে, এই সেগুলো তো পাওয়া যাবে না। কয় বাদশা সাহেব যাও তোমার দোয়া করিয়া দিলাম, মানুষ এত মুড়ি দিবে, বেড়া ভাঙিয়া মুড়ি দিবে, মুড়ি করিয়া মোটা কুল পাইবে না, মাইক দিয়ে সব বাতে কুল পাইবে না। কথা ঠিক করে বারিস্টার সাহেবের নৌকা বহু আগে চলিয়ে গেছে। বারিস্টার সাহেবের মতো একটা আদবলা মানুষ মোট সোহেল নজরের কমই পড়ছে। এগুলা ইসাক রহমতুল্লাহ তার জবানের কথা। হয়তো আমাদের জ্ঞান বুদ্ধি আর করার কিছু নাই, এত এলেন তার আমও নাই। এই পৃথিবীতে কোনো না কোনো একজন মানুষকে মানতে হবে, নাহলে জীবনের বিপর্যয় হবে। আপনাকে মানতেই হবে, মানবেন হে আপনার পীর। ঘরের স্ত্রী মানবেন, ঘরের স্ত্রী আপনার পীর। মেলায় স্বামী আছে ঘরের স্ত্রী মানে না, আপনি একটা কোন হে একটা কোন হলে কাজে লাগে। আপনার ঘরের স্ত্রীর জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা মত সঠিক হয়, তারা মানবেন, সে আপনার পীর। আপনার মা সে আপনার বড় পীর, বাবা আপনার পীর, চাচা আপনার পীর। তবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে মহব্বত ভালোবাসা লাগাবেন, ওখানে আপনি পীরের হাত ধরতে হবে। আপনি কোন আমি চাচারে মানি না, আপনার চাচারা যদি না মানেন তাহলে আপনি পীরও মানা মানে কখনোই কোন চাচার সাথে কখনো বেদি করা যাবে না। হাদিস শরীফের মধ্যে আছে তোমাদের চাচা তোমাদের পিতৃ তুল্য, সুবহানাল্লাহ। তোমাদের বড় ভাই তোমাদের পিতার তুল্য, বড় বোন মায়ের তুল্য, খালা মায়ের তুল্য। আর সতী স্বাধীন নারী আর দুনিয়া কুল্লাহা মাতাউত ওয়া খায়রুল মাতাউদ দুনিয়া ইমরাতুস সালিহা। এরকম সতী স্বাধীন নারী যার ভিতরে কোনো লোভ নাই, লালসা নাই, সে স্বামীর আদর স্নেহ প্রেম ভালোবাসা ছাড়া তার জীবনের আর কিছুই নেই। এই ধরনের স্ত্রী হলো নিয়ামত। মানতেই হবে, যে মানবেন না সে দেখবেন যে ঘর থেকে বেরিয়ে গেছে। 5টা হলো আপনার, এক ছেলে পিতা মাতারা মানে না, তার জীবনে কি মানুষের পাশ জোরে কর। তাহলে আমার পীর মুরিদি কি, কোন পীর মুরিদি কি, ঘটনাটা কি? আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমরা মানছি, মাইনা চলছি, লাভ পাইছি, সুবহানাল্লাহ। আমাদের বাসার এক মিস্ত্রি, নিজের জীবনের ঘটনায় বলি, মনে কষ্ট নেন না, তাড়াতাড়ি ছেড়ে দেব। বাসার মিস্ত্রি একজন, আব্বা বলছেন যে কোন যাস, কার বাড়িতে আমার মা হবে তো, ঘর জায়গা জমি বাট হইতেছে, কোনটাতে কোন বাট দেয়, তুমি কি সে কাম করো? আল্লাহর কাম করতেছে না, মসজিদের কাম, দরবার তো মসজিদ হয়, মসজিদের কাম করো না, আল্লাহর কাম করো না। তোমার বাট, তোমার ঘর, তোমার অনেক সম্পত্তির বাট আল্লাহ পাক তার কুদরতের হাতে করবে, সুবহানাল্লাহ। এখন আবার যাও, এর তোর মঙ্গল যা। পরে আর আর যায় নাই, 15 দিন 20 দিন গেছে, কয়েকবার কাম মোটামুটি সারা হয়েছে, যা বাড়িতে দেখা যায় কোন বাট পড়ছে। পরে বাড়িতে যায় দেখা যায় বাট পড়ছে, ইরি জমি দেয় নাই, পাঁচা জমি দিছে, সেটা আমাদের ধান টান ফসল কিছু হয় না।
এমন জায়গায় দোকান দিছে এটা রোড নাই, পরে ঘুরে এসে আবার জিজ্ঞেস করছে কি রে বাট কি, বা সর্ব মাথায় বাড়ি। এই আব্বাকে কয় তোর মাথায় বাড়ি না ওকে মাথায় বাড়ি, কয় না আমার মাথায় বাড়ি। আমি বললাম জায়গার বাড়ি, কয় না 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 বুঝছ না ওকে মাথায় বাড়ি। কয় আব্বা ওকে মাথায় বাড়ি কেমনি, ঘর আবার দিছে হলো উইসা দিবে আমার দুবলে কিছু হয় না এইটা। আর ওর তো এই নিয়ে ওকে মাথায় বাড়ি দিস, তার উপরটা দিছে তো পথই নেই এই দোকানে দিকে, কারণ ওটা ওকে মাথায় বাড়ি করছে। তাহলে অপেক্ষা কর, কয়েকদিন পরে ঠিক পাবি। হঠাৎ করে রোড ঘাট পরিবর্তন হয়ে গেছে, দোকানপাট পরিবর্তন হয়ে ওর যে দোকান দিচ্ছে হেঁদে রোড হয়ে গেছে। আর সরকার যখন রাস্তা স্যাংশন করে উঁচা জমিতে রাস্তা নেয় নাকি ভিড়ের মধ্যে দেয়, উঁচা জমি দিয়ে হেঁদে আর রাস্তা চলে গেছে, পাকা রাস্তা। সেই জমি আমি নিজে চোখে দিয়ে গেছি, আর সেই জমির দাম হয়ে গেছে কোটি টাকা। সেই জমির দাম এটা আর কিছুদিন পরে আমার কাছে কইছে, আব্বা কইছিলাম না দেখ মাথায় বাড়ি থাকবো, তুই আল্লাহর কাম করলে আল্লাহ তোর কাম করবো। আচ্ছা যারা সমস্যা আছেন, বিপদ আছেন, হাইরে বিপদ ইচ্ছিরে মরছিরে গেছিরে শেয়ার করে ব্যাপারে নাই, এরকম যারা করেন এই চিন্তা করেন না, আপনি আল্লাহর জিকির করেন, আপনি নামাজ পড়েন, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলেন আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ সাহায্য করব, আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যাবে। চিন্তা কর না, সব কাজ আল্লাহ পাক করে দেবে, বিশ্বাস হয়? কোন কোন ব্যক্তি বিশ্বাস করেন আল্লাহ? হাত নামান। আমার পিতার চাপাচাপিতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি করছি, তাছাড়া আমার ওই থিসিস করা এই কুইলামি কাম, কত বই ঘাইটে টেটে কত কিছু করা লাগে, কি যে কষ্ট। আব্বা বলেন যে আমার খুব শখ, তুই পিএইচডি ডিগ্রি ডক্টরেট করবি, তোর নামটা আমি নিজে হাতে আমি লিখে দিব। এই তখন যাই লেখালেখি করি, স্যাররা দেখান লাগে এক বেজাল কত কিছু বই কিনা লাগে, 108,000 টাকার বই কিনলাম মদিনা শরীফ থেকে, এনে কত প্রায় 1 লাখ টাকার মতো বই আমার ফেরে কিনা ফেললাম। এগুলো লেখালেখি মোটো আমার ভালো লাগে না, কিন্তু আমার পিতার জন্য করা লাগে। তখন আব্বা বললেন কি যা নিয়ে তোর কষ্ট হইতেছে যা আল্লাহ সহজ করে দিব, চিন্তা করিস না, তুই ঠিক পাবি না কোনো কিছু। আমি মনে করলাম যে না লেখলে না পড়লে না এই করলে আবার কষ্টটা কিন্তু ওই মুখে মুখে রাখবে, ছোট কেন আমার মাথায় ধরা পড়া নেই কেন। তারপর কি হলো, 2টা সেমিনার আমাদের হলো, 2টা সেমিনার অর্ডার দিল গভর্নমেন্ট যে পিএইচডি করতে গেলে 2 সেমিনার লাগবে, টিচার যদি হয় 1 সেমিনার। তা আমি ছাত্র থেকে পিএইচডি করতেছি, তা আমার 2 সেমিনার, তা আমি দিচ্ছি 1 সেমিনার। আর যে সারান্ডার পিএইচডি উনি গেল হলো ল্যাবিডে, উনি আর মরে, ওনার হচ্ছে ক্যান্সার, তো আমার পিএইচডি বা। এরপরে ওই যে আব্দুল্লাহ ছিল, আব্দুল্লাহ শিকু, এদের কাছে বললাম স্যার ছেলেরে নিয়ে বাহরুল হক সাহেব রেজিস্ট্রার ঢাকা বিশ্ববিদ্যালয়, ওনার রুমে সরাসরি চলে গেছে। যাই সে বলছে আমার বিশাল এই দায়িত্ব, আমার পিতা অসুস্থ, আমি তো কাজ করতে পারি না, আমার স্পেশাল একটা সেমিনারের ব্যবস্থা করে দেন। এটা কি হয় কোনোদিনই দেয় গভর্নমেন্ট রুল, পরে যাই কিছু উনি আমার আধা ঘন্টা বসে রাখলাম, আমি খাই সরবরাহ, উনি বলে কিছু আমার দাঁড়িয়ে দেয় আল্লাহ জানে, আমার আধা ঘন্টা বসে উনি অফিসে সব কাজটা সেরে টেলিফোন হইল আমাদের ডিপার্টমেন্টে। তখন ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমাদের ওই যে আবু সাইদ আবদুল্লাহ স্যার অথবা আব্দুল মাহবুদ স্যার হবে আর কি, যে উনি পরে ওনার চেয়ারম্যান, উনি ওনার কাছে ফোন করলেন যে মমতাজ সিদ্দিকী পিএইচডি করতেছে এই ডিপার্টমেন্টে, ওনার কাগজপত্র ফাইল টাইল সব পাঠিয়ে দেন। ঢাকা ইউনিভার্সিটি স্টাফ ফোন করছে, তো ডিপার্টমেন্ট বেগ কামার শুরু করছে, তো ওনারা ফাইল টাইল সব রুমে পাঠিয়ে দিচ্ছে। কয়েকটা আপনার ফাইলের মধ্যে আমার ফাইলটা চলেন যায়, আমার সাথে করে নিয়ে যায় সেরে ডক্টর আরিফিন সিদ্দিক ওনার রুমে নিয়ে গেল, ভাইস চ্যান্সেলর রুমে নিয়ে গেল। আমি আল্লাহ ভালো চেন আমার আটকায় রেখে আমার জীবন দিচ্ছি, কারণ আমি তো এটা 1 সেমিনার দরখাস্ত করেছি, তো কোনো নিয়ম না, ইউনিভার্সিটির অথরিটি ওনারা সব কিছু করতে পারে। হেসাম করে কি দৌড় ইতিমধ্যে গেলে চিন্তা করতেন, দৌড়তে বাইরে যাইতেলাম। পরে নিয়ে সেরে বলেন যে উনি মানিকগঞ্জের কৃষক, ওনার পিতাও অসুস্থ আর এই স্যারও অসুস্থ, ওনাকে যদি 2টা সেমিনার দিয়ে এখন ওনার সেই সময় আর নাই, ওনাকে
আপনি একটা সেমিনার স্পেশাল করে দিতে পারেন। পরে উনি স্পেশাল অর্ডার দিয়ে আমার এক সেমিনার ক্যান্সেল, এক সেমিনার হয়ে গেল। আমি থিসিস লিখলাম, থিসিস জমা হয়ে গেল। জমা হয়ে গেছে চিটাগাং ইউনিভার্সিটি উনি দেখলেন, তারপরে ইসলাম ইউনিভার্সিটি উনি দেখলেন, ঢাকা ইউনিভার্সিটি রেজিস্ট্রার উনি দেখলেন। আমার থিসিস দেখে থেকে সব কাজ কমপ্লিট করে 1 মাসে 2 মাসের মধ্যে এটা সব লিখে সব কিছু কমপ্লিট করে দিলেন। পরে রেজিস্ট্রার সময় আমাদের বিশ্বস্তম আসছিলেন বাহাদুর হক সাহেব। আমার যে স্বর্ণপদক অনুষ্ঠানে ওখানে পিএইচডি দেওয়া হলো, ওখানে তখন আমি ছিলাম, তখন উনি ওখানে ছিলেন। পরে বাহাদুর আরেফিন সিদ্দিকী সাহেব বললেন যে ওনার মতো ব্যস্ততা মানুষ, আর উনি এরকম কাজ করবে, ঠিক আছে, ওনাকে দিয়ে দিলাম। আমার একটা সেমিনার মাফ করে দিল, একটা সেমিনার আমি দিছি, মানে লেখা জমা দিছি। পিএইচডি ছাত্ররা থাকছে, অন্যান্য টিচাররা থাকছে, তাদের সামনে আমাকে লেকচার দিতে হয়েছে, বক্তব্য দিছি পিএইচডির উপরে। কি বক্তব্যটা গৃহীত হয় কিনা, এই জন্য একটা বক্তব্য আমরা দিয়েছিলাম সবার সামনে। অন্যান্য ডিপার্টমেন্টের টিচাররা, বাইরের ইউনিভার্সিটি পিএইচডি ওনারা ছিলেন, অন্যান্য ইউনিভার্সিটি ছিলেন। আমার বক্তব্যটা ঠিক হয়েছে কিনা সবাই রিপোর্ট দিচ্ছে না আমার বক্তব্য গ্রহণযোগ্য এবং ওনাকে পিএইচডি যাইতে পারে। এটা হলো 2 বার করা লাগে, আমার একবারে মাফ হয়ে গেছে। মনে মনে করে আপনাদের কইছিলেন যে তোর সহজ তুই চিন্তা করিস না, আল্লাহ সহজ করে দিয়েছে, এটা কল্পনাই করতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপরে কাজ আপনাদের দোয়াতে আল্লাহ রহমত, আল্লাহ বরকত করছেন। আপনাদের খেদমত আমার আরো আসেন, আল্লাহর জিকির করেন, আল্লাহর জিকির করেন, পিতামাতার সম্মান করেন, চাচাকে সম্মান করেন, চুপচাপ থাকেন, বকাবকি করেন না, গীবত শিকায়ত করেন না, কারো দুঃখ, কারো কষ্ট, কারো কোনো বকাবকি দিয়ে না। আর কোনো ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নেই। অল্প একটু সময় পৃথিবীর বুকে আমি আপনি বাঁচবো, বেশি দিন বাঁচবো না। এই তো মরার সময় প্রায় এসে গেছে। দাড়ি পাকছে কিনা, চুল পাকলো কিনা, আল্লাহ বলেন বান্দারে 40-এর পরে জীবনের ভাটা লাগিয়ে দেব। ভাটা লাগছে কিনা, শরীরের শক্তি কমলো কিনা, চোখের জ্যোতি কমলো কিনা, হাতের বল কমলো কিনা, গিরার বল কমলো কিনা, জীবনে ভাটি লাগা আসলো কিনা, দন্ত পরিবে, চুল পাকিবে, যৌবনে লাগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি গো কোনবা রঙে, হারির ঘরে খানি চামড়ার ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারি ভিতরে মনোরা পাখি, ছুটলে ধরা দেয় না গো কোনবা রঙ্গে বাঁধাছ ঘর খানি। কোনবা রঙ্গে ঘর বাঁধছ মিশা দুনিয়ার মাঝে, এই মিশা দুনিয়ার মাঝে এটা কি বাঁধছ? সব জল্পনা কল্পনা, একদিন সব কিছু চলে যাবে। হঠাৎ করে একজন আছে হাজির হবে, তার নাম কি? তার নাম আজরাইল। আজরাইল দেখছেননি? আজরাইল দেন নাই আপেল, কিন্তু তোমার পিছে পিছে ঘুরছে সমন, পিছে 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 সমন ঘুরতেছে। চকে যাও পিছিয়ে আছে, বাজারে যাও পিছিয়ে আছে, বাড়িতে যায় শুইলা কয় শরীর খারাপ লাগে, হাসপাতালে নিচে পথে পিছে পিছে ঘুরতেছিল। পিছে পিছে যদি বাঘ ঘুরে, বাঘের কাছটা বাঁচা যায়। পিছে পিছে যদি আজরাইল ঘুরে, আজরাইল যদি একবার মানুষে ধরে, আজরাইলের হাত থেকে বাঁচার সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা? অতএব মৃত্যুর পরে কোন জায়গায় যাইবেন? গুলিস্তানে, ঢাকা, রাজশাহী, কলেজে, ইউনিভার্সিটিতে, কবরে। যে দেশে গেলে মানুষ চিঠি লেখে না, যে দেশে গেলে কোনো বন্ধু বান্ধবের নিকট খবর পাঠায় না, যে দেশে গেলে মা বোনেরা হাতের চুড়ি খুলে যায়, ওই দেশের নাম হলো কবর। যে গেলা সেই যে গেলা, আত্মঘেরা হবে না। একবার যদি যান বিরাট কিন্তু হবে না। ওটা হলো এমন কোর্ট কবরের, ওইটাই হাইকোর্ট, ওইটাই জজ কোর্ট, ওইটাই সুপ্রিম কোর্ট। ওইটা হাল্লার আপিলের ব্যবস্থা নাই। দুনিয়ার কোর্টে যদি কোনো মানুষ হেরে যায়, উপরের কোর্ট থাকে আপিল করার জন্য,
কিন্তু কবর এমন একটা কোর্ট, এই কোর্টে যদি কোনো মানুষ হেরে যায় তার জন্য অন্য কোনো কোর্ট নাই যে ওই ব্যক্তিকে আবার আপিল করবে। কথা ঠিক কিনা? কিছু মানুষ বলবে যে আল্লাহ আমার দুনিয়াতে তো পাঠাই দাও, এটা দান সৎকার করি, এটা মসজিদ করি, মানুষ ট্যাটুয়া দে। আল্লাহ বলেন কাম হইব না, একবারই শেষ, মৃত্যু একবারই হবে, আর কোন সুযোগ নাই। সেই সুযোগের সন্ধানী হয়ে আমরা চলছি, যতদিন জীবিত আছি ততদিন সেই সুযোগ আছে। হাঁটতে, চলতে, ফিরতে, উনি ছাড়া, টুপি ছাড়া, আন্দাজে, অনুমানে, যেভাবে হোক এই মুখে মুখে আল্লাহর জিকির দিতে হবে। এই জিকির মানিকগঞ্জ দরবার শরীফের, এই টুপি মানিকগঞ্জের, এই দাড়ি মানিকগঞ্জের, এই সুবহানাল্লাহ মানিকগঞ্জের, এই নামাজ মানিকগঞ্জের, এই রোজা মানিকগঞ্জের, এই হজ মানিকগঞ্জের, এই যাকাত মানিকগঞ্জের। আমার মায়ের কাছে এইটা কর, এগুলো হলো ভুল থিওরি। এটা আসলে মারামারি কিছুই নেই, এটা সবই আপনি আল্লাহর জন্য করতেছে। নিজের বাড়িতে থেকে পশ্চিম নামাজ পড়ুন, জিকির আজকার করুন, এই তো কথা। যেরকম ঠিক কিনা, এই তো কথা। তাহলে আমি কি আমার সাথে সম্পর্কে আমি শুধু সংবাদ কইয়া দিলাম, সংবাদ বলে দিলাম যে এই গাছটার অর্ধেক ভাঙিয়া কটকট শব্দ করতেছে, কিন্তু যে কোনো মুহূর্তে গাছটা কিন্তু বইলে যাবে। তাহলে ওই জায়গার মানুষগুলো সতর্ক করে যেরকম দেখবে কত তো ঠিক গাছটা যেন কেমন কেমন করে নড়ে, দিবার কটকট করে শব্দ করলো রে, এই কেমন যেন করে রে, গাছ ভাঙলো রে, এই তোর আমি তো খারে সতর্ক করতে আমার লোক এত লাগছে কি দিয়ে। আমি কি বলছি আমার একটা গরু দিয়েন, আমি কি বলছি একটা ছাগল দিয়েন, আমি কি বলছি আমার একটা ভেড়ি দিয়েন। আমি তো এগুলো কিছুই চাই না। সমস্যা কোন মারামারি বাচ্চা কোন জায়গা দিয়া মারামারি করা যাবে না। সুবহানাল্লাহ, কিলে করা যাবে না। বাংলাদেশে কিলে ফিরাইতে হবে, মারামারি ফিরাইতে হবে, রক্তপাত ফিরাইতে হবে। এই দেশের সন্তান সকলের ভাই ভাই নামাজ যে পড়ে সে সম্মানের পাত্র, শ্রদ্ধার পাত্র, জিকির যোগে সম্মান শ্রদ্ধার পাত্র। সে যে দলেরই হোক না কেন, জোরে ঠিক কিনা? নামাজ পড়ে, জিকির করে, মাথায় টুপি দেয়, সে তার গান বাজনা শিখবে, যাতে কিছু করার তো সমস্যা কোন জায়গা করতে থাক। সুবহানাল্লাহ। আপনাদেরকে দাওয়াত দেয়া গেলাম, আমরা মনের দাওয়াত দেই, হৃদয়ের দাওয়াত দেই, আত্মার দাওয়াত দেই, একবার ভালোবাসার দাওয়াত দেই, সম্মানের দাওয়াত দেই, শ্রদ্ধার দাওয়াত দেই, মানবতার দাওয়াত দেই, কাইজা ঝগড়া বন্ধ করে রক্তপাত বন্ধ করার দাওয়াত দেই। যখন সুবহানাল্লাহ সেই দাওয়াত উদ্বুদ্ধ হয়ে আজকে লক্ষ লক্ষ মানুষ মানিকগঞ্জ দরবার শিবিরে দৌড় দিছে। 5 কোটি মানুষের টার্গেটটা মাঠে মাঠে নামছি, বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন। শুনেন, ওয়াজ করার আই নাই, ওয়াজ নিয়ে গেলাম, আলহামদুলিল্লাহ ওয়াজ নিয়ে গেলাম। আজকে থেকে ওয়াজ কিছু কথা বললাম, কিন্তু কিছু নিয়েও গেলাম। নিয়ে গেলাম কি যা করলাম তা তো জানলেন, নিয়ে গেলাম কি তো জানেন না। কমি না যে বাড়িতে এসে ওনারা সাইড ভাই, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম, আবুল কালাম, জহিরুল ইসলাম, 3 ভাই 4 ভাই একসাথে। সুবহানাল্লাহ, এক পাতি লেখা কথা খেয়াল করছে। তাহলে ওয়াজ নিয়ে গেলাম না, আমি লিখতেছি দৃষ্টি যখন বাংলাদেশে, সেই বইটার মধ্যে এই ঘটনা আমি লেখুন। 4 ভাই একসাথে খাইতেছে, একই পাতিলে খাইতেছে। এমনও আছে ভাই ভাই কাইজে করে কি জানি কয়, আমাদের মানিকগঞ্জ জেলার কথা, অন্য এক জেলার কথা আমি জানি, ভাই ভাই কাইজে করে 2 এর মধ্যে ওয়াল দিছে, হেওয়াটা পারবে হেওয়াটা। এই এক পাতিল তো দূরস্থান, পাতিল ভাঙে গেলাইছে, পাতিল না হোক না, এক পাতিল খাওয়া তো দূরস্থান, পাতিল না হোক না। তো ওনারা 4 ভাই একসাথে এক পাতিল খায়, আলহামদুলিল্লাহ, সুসম্পর্ক, ভালো সম্পর্ক। ওয়াজ আমি কি কর, ওয়াজ আমি নইয়া গেলাম, পুষ্টে গেছিলাম, হেন থেকে ওয়াজ নয়েছি, সুসন্ধ্যা গেছিলাম, হেন থেকে ওয়াজ নয়েছি।
কুষ্টিয়া গেছিলাম, সেখানে 7 ভাই রান্না বাড়া করে যার যার করে ই ঘর রান্তাছে, ও ঘরটা খাইতেছে, সব একসাথে মিলে খাইতেছে, কেউ ঠিক পেল না, উনি ব্যক্তি এক লগে মনে এই অবস্থা, 7 জন একসাথে খাইতেছে। তাহলে হেন থেকে ওয়াজ দিয়েছি, সুবহানাল্লাহ। সুসন্ধ্যা গেছিলাম, হেন থেকে ওয়াজ দিয়েছি। তাহলে এখানে আসলাম, ওয়াজ করে গেলাম না, ওয়াজ আবার নিয়েও গেলাম। এরকম শান্তি গেলে সব সংসারের জন্য সবাই মিলে মাকে সম্মান শ্রদ্ধা করবে। আর মা হলে বেআইনি করতেছে, হুজুর আপনি তো বক্তৃতা দিলেন, আর মা তো জীবনটারে শেষ করছে, এই সংসারটারে কাজে তো মাই বাড়াইছে, কথা কেন করছেন? এরকম দোষ মারে দিয়ে না, যদিও আইনগত ঠিক হয়, কথা ঠিক কিনা? মা যদি বেআইনিও বলে, ছেলের কোনো কথা নাই, কথা বুঝাই পারছি, কোনো কথা নাই, সন্তানের চুপ থাকার হুকুম। পীরে শায়েকের মুড়ি দিয়েছ, পীরে হয়তো তোমার জুতা যেটা বাড়িয়ে দিছে, তোমার জ্ঞানে অন্যায় হয়েছে, কিন্তু পীর মুরিদের জ্ঞানে অন্যায় হয় না। এটা আধ্যাত্মিক জগতের মারফতের জগতের ব্যাপার। এটা তোমার বাড়ি অন্যায় দিয়া থাকলো, এই বাড়িটা আরেক জনে দিছি, কিন্তু তার তো দিয়া পার না অধিকার, তোর অধিকার আছে, তোর স্যান্ডেল বাড়ি বিলাইলে মেরে বেড়ালে মেরে বিলাইলে বোঝায়, তুমি তো এটা বোঝা না। এটা অথবা তোমার 10টা গুনাহ কাটছে। ইসাক রহমতুল্লাহ আলাইহি উজানি শরীফে ওনার পীরের নাম ছিলেন হলো কারি বেন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তাঁকের ভিতরে সাবি নথিয়া টাং দিছে আটকায়া, কইতে সই ইসাক সাবি গো, ইসাক সাবি গো, কাউ সাবি আমনে না সাবি কইতে না, মই জানমু কেমনে? আর সাবি তালাশ করে পাইনি, মিস করে খিদা লাগলে বাঙালি সাথে এরকম উল্টো নাই ওই কাম মোর কাছে সাবি দিলি কা, মই সাবি আড়াইলাম কা। এই কথাটা 1 লাথি দিছে, সিঁড়ির মধ্যে পড়ছে, আরেক লাথি দিছে, আর সিঁড়িতে পড়ছে, 2 সিঁড়ি গেছে, 2 লাথি দিছে। কিছুক্ষণ পরে টাঙ্কের তালা ভেঙে দেখে সাবি টাঙ্কের মধ্যে আছে। পরে ডাক কই সরকা, তোমার যে মই লাথি দিছি, এই কি তুমি মন খারাপ করছো? মনই তো দূর, ওই সাবি তো টাঙ্কের মধ্যে ধুইছিলে না কেন? কয় না হুজুর, ঠিকই আছে, আমি চাইছিলাম আর একটা লাথি দিলে আমার ইলমে মারিফতের 3টা দরজাই খুলে যাবে। একটা লাথি দিছি, একটা দরজা খুলছে, আরেকটা লাথি আরেকটা দরজা, আরেকটা লাথি দিলে আরেকটা দরজা খুলতো। সোনাহাজার শাসক হুজুর একজন আছে, তার অসুখ বিসুখ নিয়ে মসজিদের বারান্দা, এই নামাজ পড়ছে কুত্তা, উনি তো কুত্তা বকা দিত, নামাজ পড়ছে কুত্তা। তারপরে পায়না পরিত নাই, কি হয়েছে? শরীরে ভালো না, পেটটা ব্যথা, কুত্তা হন নামাজ পড়ানোর কথা করে লাথি শুরু করে, না তিনটে মসজিদে বাইর করে দিয়েছে, কাদো কেউ পিছা উল্টা উল্টা গালি দিতেছে, আর নাকি আর দিলেন কোন ধরনের পিছাবিটা বাড়তে গেছে, পেট বিষাই গেছে, কাইলো গেছে। এরকম কুত্তাদের বকা দিত ভালো, কুত্তা বকা দিই ও পেট বিষাবে, ও খাওয়ার না লাগে, তো ঠিকই দেয়। আরেক লোক জানি কি তর্ক বিতর্ক করছে, শোনা সাটা বলুন, জালালি তবিয়তের ছিলেন, বাড়িতে বন্দুক আসলে বন্দুক আনছে, আইনে একটা সোজা গুলি করে মরে গেছে, গুলি খায়। এলাকার মানুষ কয় পিসা গিরে এই ছেলে ছোট্ট গুলি করে মানুষ মারছো না, যাইবে তো জেলার ফাঁসি হবো, এ হানার তোমার কেরামতি খাটবো না। পরে ওনারে জেলে ধরে লেগেছে। উকিল সামনে মেলায় কিছু শিখাইছে, উকিল সামনে কুত্তা, উকিল কুত্তা, তা হুজুর বকেন কেন? আপনার তো ফাঁসি দেব, আমি সত্য কথা বলবো, তুই আমার মিশাই গেছ। এই উকিল তো বকা হচ্ছে চুল করে দিতে, ওরা কাছে ফাঁসি দেয় দিনকে ওরা। পরে বলা হলো, আপনি মানুষ মারছেন গুলি করে, সাক্ষী আছে লোকজন, আমি কোনো মানুষ মারি নাই। শোনা সাধারণ কইতেছে, আমি তো কোনো মানুষ মারি নাই। কয়েকটা কথা হলো, মানুষ মারছে, সবাই সাক্ষ্য করে বলবো, সবাই দেখছে, আমি কোনো মানুষ মারি নাই, আমি কুত্তা মারছি, আমি কুত্তা মারছি।
আর যদি প্রমাণ হয় মানুষ মারছে, প্রমাণ যদি হয় মানুষ মারছি, তাহলে পরে আমার ফাঁসি দিবেন। 10 অর্ডার দিচ্ছে ম্যাজিস্ট্রেট সরকারকে চলে যান লাখা প্রধান, প্রমাণ হবে যে সে মানুষটা আমার কুত্তা। পরে কবর খুঁজছে, কবর খুঁজে দেখা যায় আনামে কুত্তে হয়ে গেছে। প্রমাণই করতে পারবে ব্রিটিশ সমাজ, প্রমাণই করতে পারবে না সে মানুষ মারছে, প্রমাণই করতে পারবে না। তারা দেখলো যে পোস্টমর্টম সবকিছু করে এটা কুকুরের লাঞ্চ নুন, সব কুকুর, মানুষ নেই, কি প্রমাণ করবে? পরে তার বেকুসর তারা ছেড়ে দিচ্ছে। এই কিসের মানুষ ছিল, তোরম কুত্তা পেঁচায় নাতি দিলে প্যারের বিষ যদি হারে, এই জামানে তো তার রুগীর সিরিয়াল পড়তো আর কি। যাই কি তো আর কি আমাদের ক্ষেত্র আবার আরো এই ওয়াজের কোনো দিন রাত নাই, এর হজের মধ্যে চলবো, দরকার নাই। আপনারা যারা আরো আশেপাশে আর বাংলাদেশে কত বড় বড় পীর শাইখ আছে, মুফাসসির কোরআন আছে, তার কাছে যান, মুরিদন বায়াতন জিকির করেন, বা সুন্দর আর হালাল ভাবে চলেন, হারাম ভাবে চলেন না, কারো সেজদা করেন না, পীরের নামে গরু ছাগল গিয়ে নিয়েন না, মান্নাত কিছু করেন না, মসজিদে দেন, মাদ্রাসায় দেন, গরিব ছাত্রদেরকে দেন, হালাল ভাবে চলেন, শিখ বেদাত থেকে আল্লাহ পাক সমাজকে যেন হেফাজত আল্লাহ পাক যেন করেন। অতএব ওয়াজ কইও গেলাম, ওয়াজ নইও গেলাম, যেরকম সুবহানাল্লাহ আয়োজন আল্লাহ পাক যেন কবুল করে নেন, আমিন। আমার মা মুড়ি মানুষ আয়োজন করছেন, 4 ভাই আয়োজন করছেন, আপনারা আসছেন। তারপরে আমি বলছি যে আমি জানি যাই হেনে দুপুরে খাই একটু খরচ বেশি হয়, ওই খিচুড়ি মিছিল না আনলে যাই কিছু করেন মাহফিল জমে না, করতে। এই বাঙালি হলো খিচুড়ির পাগল, আমি তো ভাত লাস্টে খাই নাই, খিচুড়ি বেশি খাইছি, ওই নেই সাপ বেশি। কোন আয়োজন যদি হয় কোন মুসলমান বাড়ি, হ্যাঁ তোমার শরম পাইবেন যে কোল্লা খাও না, কত নাই চাইয়া খাইবেন, বলা টলা নাই। বাড়িতে শুনলাম নাকি যে খিচুড়ি আনছে, তবর টানছে, কয়টু দেন না, একটু খাওয়া নাই ভালো আছে। খাইলে কি হবে জানেন, অসুখ সব সাইডা চলে যাবে। আমি যে কোনো প্রোগ্রামে যাই, আগে তবর টানছে হেইটা হলো আগে খাই, আজকে তো খাইছে, এটা সাপ হয়েছে, আলহামদুলিল্লাহ। আর যারা 4 ভাই খাওয়াইছে, যা খরচ করছে লেখারায় কাগজে 10 গুণ পাবে। আর এই মানুষেরা যারা খাবে, যত জিকির করবে সে সব পাবে। আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন, আমিন। রহমত বরকত। নামাজের অনেক অনেক সময় হয়ে গেছে, আর সংক্ষিপ্ত সময় যেন আসছিলাম তো ভালোই, বাড়ির মধ্যে ছোট ব্যবস্থা করছে। এটা অনেক বড়, এই ধরনের অনুষ্ঠানে আমি অনেকক্ষণ দীর্ঘক্ষণ কথা বক্তব্য আমি দিই, কম খরচে সবচেয়ে ভালো বেশি। সামনে টানেছে, 2টা মাইক আনছে, হয়ে গেছে কাজ। কি আর বিশাল এক কলেজের মাঠে 200 মানুষ, প্যান্ডেলে বলে গেছে বলো 70,000, মাইকে বলো 30,000, বিশাল স্টেজ করছে, এত বাড়ি মই দিয়ে ওঠানো নাকি হেরে গেল 25,000। এই 30,000 কত কি বক্তা দাও, দবাই সারাই। কম খরচে সহজে কাম করবেন সবাই। এরকম মাহফিল হবে, দিনে আমি 2টা মাহফিল 3টা মাহফিল করতে পারি, তাতে এলাকার মধ্যে কাজ হয়ে যায়। এটা আলহামদুলিল্লাহ। আপনাদেরকে মানিকগঞ্জ খুব কাছে, আপনাদের দাওয়াত থাকলো। মানিকগঞ্জ সম্পর্কে আপনারা ভালো শুনবেন, খারাপই বেশি শুনবেন। কথা খেয়াল করছেন? খারাপই বেশি শুনবেন। সেটা হলো কি, মানিকগঞ্জ হলো কাফের। এইগুলো মেলায় শোনাছি না, আপনারা শুনছেন। এটা কাফের দিকে আসেন না, কাফের কেমন? এই যে কাফের দেখতেছিলাম 20 বছর হইলো, এত দেরি হলো, কাফের ভালো হইল। 20টা বছর গেল গা, কাফের থেকে মুসলমান হইতে লাগে মাত্র হলো আধা মিনিট। লাইলের মোহাম্মদ রাসূলের মাথা টিপি দিল, কাফের শেষ। আমরা 20 বছর কাফের ভালো হইলাম না, এরিয়া তো বড় কাফের। কাফের এসে নামাজ তো করি, মেসাক তো করি, জিকির তো করি, রোজা তো রাখি। কোন ধরনের কাফের আমি কিছু বুঝলাম না। উজুকে কাফের দেখলাম, মানুষের কথা কান দেন না, কাফের দেখ পড়াইছেন মানিকগঞ্জ দরবার শরীফে। আমি কেমন কাফের নাহলে আমিও তো আমার দেশকে দেখলেন কোন ধরনের কাফের। আমি এগুলা কইয়া সমাজ নষ্ট করে মানুষদেরকে বিভ্রান্তি করার লাভটা কি আছে বলেন? আপনি কাউকে জানার বোঝার ইচ্ছা হয়, সরাসরি তাকে জিজ্ঞাসা করেন, সরাসরি আপনি তার কাছে যান। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে এই ধরনের অপপ্রচার চালিয়ে সারা বাংলার জমিনের বুকে
যে ধাক্কার সৃষ্টি করা হয়েছে রাগ না লক্ষ্মী, জোর করে সুবহানাল্লাহ। তার ফলশ্রুতিতে আমাদের লক্ষ লক্ষ টাকা পয়সা গেছে। আমাদের ওয়াজ মাহফিলে কোনো লিফলেট লাগে না, কিছুই লাগে না। যে কোনো কলেজ মাঠে মাহফিল খালি মুখে মুখে প্রচার করলেই মানিকগঞ্জের পিসাব আসবে, ওই মাঠ পরিপূর্ণ হয়ে যায়। বহু মানুষ 7 দিন ধরে মাইকিং, লিফলেট, তারপর ফুটপাতে দেখে বাজার ঘাটেও টাকা ওঠায়, মাহফিলের টাকা ওঠায়, মরিচ ওঠায়, পেঁয়াজ ওঠায়। কথা লক্ষ্য করছেন? এগুলো উঠাইও কুলায় না। আর আমাকে উঠান লাগে না, এমনি মাহফিল মাঠ ভরে জায়গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে কাফের দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে হাজার লক্ষ জনতা এসে বসে যায় যে মানিকগঞ্জ থেকে নাকি কাফের আসবে, দেখতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন এসে দেখে যে কাফেরের মাথায় টুপি, তখন হেরাই কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাফের তো ভালো কাফের, কলম করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে সব যত বিরোধী মানুষ হলো সব মানিকগঞ্জ দৌড় দিতে আসা শুরু করছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা কারোর কোনো কিছু বলি না, সবার কথায় কান দিয়ে না, খারাপও বলবো না। মানিকগঞ্জ কাছে, আপনারা আসেন, যাতায়াত করেন, আমরা আমার সাথে সুসম্পর্ক করি। আমি কোনো দল করি না, আমি কোনো আওয়ামী লীগ করি না, আমি বিএনপি করি না, কিছু করি না, আমি কোরআনের দল করি। কোরআন যেখানে আমরা সেখানে, হাদিস শরীফ যেখানে আমরা সেখানে। সুবহানাল্লাহ। কোরআন এবং হাদিস শরীফের পছন্দ করি মাতারিয়া মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে গোটা বাংলার জমির বুকে সেই কাজ চলছে। এই কাজ বহির্বিশ্ব পর্যন্ত চলে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ আসে, আল্লাহর পাগলেরা আসেন। আমাদের এই ছোট্ট জীবন পৃথিবীর বুকে অল্প কিছুদিনের জন্য হায়াত পাইছি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটা ওষুধ ট্যাবলেট খান, এই ট্যাবলেটেও অন্তরের অসুখ যায় মুগা। আর একটা গ্যাসের ট্যাবলেট খান, গ্যাস যাবে। চোখের ট্যাবলেট খান, চোখের জ্যোতি বাড়বে। কিডনির ট্যাবলেট খান, কিডনি ভালো হবে। আল্লাহর জিকিরের ট্যাবলেট খান, কলমের মধ্যে সমস্ত রোগ সব চলে যাবে। অন্তরের কলমের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, যা কিছু সমস্ত খারাপ গুণগুলি সব চলে যাবে। আল্লাহ জিকির করেন সকালে সন্ধ্যায়, দিবারা জিকির, দিবারা কোরআন শরীফ, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ তাআলা ইচ্ছা করে আপনি চুরি ডাকাতি খুন কিছু করতে পারবেন না। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির করি, আল্লাহ পাক সমস্ত কাজের জামিনদার হয়ে যাবে। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে আল্লাহ তুমি সুখময় বানায় দাও, রহমত করে দাও, বরকত করে দাও। সুন্নাত আদায় করে সকলে গায়ে গায়ে ডান হাত ধরে ঘোরার জন্য তওবা। আল্লাহ 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। সুবহানাল্লাহ, মনে নাই আপনাদের? ভুলে গেছে? বাঙালি যাবো না। ফেব্রুয়ারি 14 তারিখ ভালোবাসা দিবস। ভালোবাসা দিবস আমরা উদযাপন করবো মানিকগঞ্জ দরবার শরীফে। ভালোবাসা দিবস কাকে বলে, কত নম্বর এবং কি কি আপনারা জানবেন ইনশাআল্লাহ তাআলা। হাইসা হাইসা করে আসলে ওই দিন কি ভালোবাসার শিক্ষা দেবে। আলহামদুলিল্লাহ, ভালোবাসা দিবস উদযাপন হবে মানিকগঞ্জ দরবার শরীফে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিবস উদযাপন হবে। এটার নাম হলো দ্য ভ্যালেন্টাইন ডে। দ্য ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস মানিকগঞ্জ দরবার শরীফে 14 ফেব্রুয়ারি উদযাপন হবে ইনশাআল্লাহ। ওই সাথে রাত্রিতে আমরা সবাই বরাত উদযাপন করি। দুইটা একসাথে ফালাই কথা খেয়াল করছে। আর মাসিক মাহফিল একসাথে, মাসিক মাহফিল, বিশ্ব ভালোবাসা দিবস, সবে বরাত, পুরোটারে বাদ দিব না, সবে এক মগে হয়ে যাবে। সবই কোরআন সুন্নাত বিধান মতো চালাই দেব ইনশাআল্লাহ। আর কেন ভালোবাসা শিখি একবার সবাই করে খিচুড়ি খায়, একটা শুধু ভালোবাসা একটা লাগতে থাকে। আল্লাহ পাক যেন কবুল করে দেন, আমিন। রহমত বরকত আল্লাহ পাক যেন করে দেন, আমিন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমাদের মানিকগঞ্জ মাদ্রাসার ছাত্র, সম্মানিত শিক্ষক মণ্ডলী, মাদ্রাসার মোহতামিম সাহেব এবং আর উস্তাদ যারা আছেন উপস্থিত আছেন, এখানে বড় বড় আলেম দিয়ে আছেন। কথা তো কইতেছেন, চুপ করে বলিস। কথা খেয়াল করছেন?
আল্লাহ পাক যেন উভয়কে কবুল করে নেন, রহমত করে নেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর মানিকগঞ্জ দরবার শরীফে আমাদের যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার প্রতি আপনারা একটু লক্ষ্য রাখে। প্রতি মাসে 120 বস্তা করে চাউল লাগে, তার 13-14 লাখ টাকা প্রতি মাসে মানিকগঞ্জের মাদ্রাসার খরচ হয়। মাদ্রাসার জন্য আপনারা কিছু দান আপনারা কইলেন, যারা পারেন 2 টাকা 5 টাকা দিয়ে, তারপরে 2 বস্তা চাউল পারলে সেটা দিয়ে। অনেক গরিব ছাত্ররা থাকে, দানের হাত বাড়িয়ে রাখেন। 2টা জিনিসে শয়তানের বিপদ। জোরে কোন কয়টা জিনিসে? 2টা জিনিস বান্দা যদি পালন করে শয়তান খালি মরছিরে। আমি খাইছি আমার জীবন শেষ। সে 2টা জিনিস হলো, 1 নম্বর হলো বান্দা যদি ইস্তেগফার কামনা করে, বান্দা যদি গুনার জন্য মাফ চায়, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, একটা। 2 নম্বর, বান্দা যদি কোনো নেকের কাজে শরীক থাকে, দান করে, তাহলেও শয়তান কয় আমার এই জীবন রাখে কি লাভ আছে আমার। দান করলে মানুষ ধনী হয়, দান করলে বিপদ মুক্তি হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আজ আপনারা সকলে নিয়ত করবেন, মানিকগঞ্জ মাদ্রাসায় বিশাল একটা মাদ্রাসা চলে, 500-600 ছাত্র ওখানে। এই প্রতি মাসে আমাদের 120 বস্তা করে চাউল আমাদের লাগে। যারা যারা পারেন এটার মধ্যে আপনারা শরীর হইতে পারেন, 1 বস্তা, আধা বস্তা, এরকম করে আপনারা কিছু দান করতে পারেন। যারা মনে করেন অনেক দিন বাঁচবো, তারা দান করতে পারে। আর যদি মনে করেন তাদের মূল্যে ভালো হয়, দুনিয়ায় বেরোলে আল্লাহ মাঝে মাঝে মনে কাজ অত মরা নাই ভালো, তাহলে দান করেন না, কিছু করেন মরতে পারবে, যদি সবাই রাখবো না। সকালে খাবেন, দুপুরে খাবেন, বিকেল খাবেন, বিকেল খাবেন, সন্ধ্যে খাবেন, খাওয়ার আগে যা খাবেন। হাদিস শরীফ আছে যে বেশি বেশি খায় তাড়াতাড়ি মরবো। সুবহানাল্লাহ। বেশি বেশি খায় তাড়াতাড়ি মরবো। যে নেকের কাজ করে না তাড়াতাড়ি মরবো, যে দান করে না তাড়াতাড়ি মরবো। কোন কোন ব্যক্তি তাড়াতাড়ি মরবো ঠাক করে বলে আল্লাহু আকবার। এই এলাকার মানুষ তো সাংঘাতিক চালাক হয়ে যায়, কেউ আতর পাইলা না, মাইক মনে হয় ছাড়বে। তার নেকের কাজে যদি দান করেন হায়াত বাড়বে ইনশাআল্লাহ তাআলা। আমি কি তুমি বলে নেকের কাজ করলে হায়াত বাড়বে ইনশাআল্লাহ তাআলা। দান করে হায়াত বাড়বে, বিপদ চলে যাবে। কোন কোন ব্যক্তি চান বিপদ যেন না থাকে, হায়াত যেন বেড়ে যায়? আল্লাহু আকবার। এবার মুসলিমের কাম হইছে হাত নামান। যেই শিক্ষিত যুবক বেকার অবস্থায় আছে, আল্লাহ একটা কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। মাওলানা জীবনের সমস্ত কাজের ভার দায় দায়িত্ব ন্যস্ত আল্লাহ তোমার কুদরতের পায়ের উপরে সুবদ্ধ করে দিলাম। এই আসমানের তুমি মালিক, এই জমিনের তুমি মালিক, এই জানের মালিক, এই জীবনের মালিক। মাওলারে জানি না তোমার পক্ষ থেকে কবে সমন পরোয়ানা জারি হয়ে যাবে। যেদিন তোমার পক্ষ থেকে আজরাইল এসে যাবে দরজার সামনে, জিনজিরটা নাড়া দিবে, বলবে ও ঘরের বাসিন্দা আর কতদিন ঘরে থাকবি? আজরাইল আলাইহিস সালাম খপ্পরের রূহটা ধরে নিয়ে যাবে, নিথর নিস্তব্ধ হয়ে এই দেহটি পড়ে থাকবে মরা লাশ হয়ে। বাবা কান্নার জিজ্ঞাসায় ক্ষত বিক্ষত হয়ে যাবে, ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, উত্তর দিতে পারবো না। জীবনের শেষ গোসলটা করাইয়া, সাদা কাফনের কাপড় দিয়া মোড়াইয়া, ওই যে দূরে একটি কবর খোঁড়া দেখা যায়, ওই কবরের মধ্যে নামাবে। ওই কবরে এত অন্ধকার, কবরে কোনো লাইটের ব্যবস্থা নেই, কবরে কোনো পাখার ব্যবস্থা নেই, কবরে কোনো খাবারের ব্যবস্থা নাই, তুষকের ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই। ভিজা মাটির মধ্যে অন্ধকার কবরের মধ্যে শুয়ে থাকবো। আল্লাহ আমরা জিকির করার ওয়াদা করেছি, জিকির দ্বারা কবরগুলোকে তুমি আলোকময় করে দাও। মাহফিলের সবটুকু হাদিয়াটুকু আমার পিতামাতার রূহের উপরে পৌঁছে দাও। মাইগন দরবার শরীফে জামে মসজিদের দক্ষিণ চত্বরে আমার পিতামাতা আল্লাহ মুরবি আরো যারা সাহিত্য আছেন, আল্লাহ গোলাকান্দার জমিনে, তেরোশির জমিনে আরো যেখানে আছেন, আল্লাহ সকলের রূহের উপরে আর হাদিয়া তুমি পৌঁছে দাও। এই মাহফিলের পিছনে যারা কাজ করলেন, টাকা ব্যয় করলেন, পয়সা ব্যয় করলেন, 10 গুণ তুমি বাড়াইয়া দাও, মহব্বত ভালোবাসা বাড়িয়ে দাও। মারামারি কাটাকাটি হানাহানি বাংলাদেশে আল্লাহ তুমি বন্ধ করে দাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া হাক্কি কালিমাতি তাইয়্যিবা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আমরা যারা